পুরান ঢাকার বেশিরভাগ ভবন ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন রাজুক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে গিয়ে এসব কথা জানান তিনি। এছাড়া রাজধানীতে ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান রাজুক চেয়ারম্যান। তিনি বলেন, রাজুকের অধীনে কতগুলো অনুমোদনহীন ভবন আছে তা তারা জানেন না। হাকিম মাহির রিপোর্ট। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত রাজধানীর কসাইটুলীর ভবন পরিদর্শন করেন রাজুক চেয়ারম্যান। সঙ্গে ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। এ সময় মালিকদের কাউকেই পাননি রাজুক চেয়ারম্যান। মালিকদের একজনের স্ত্রীর সঙ্গে কথা বলেন তিনি। দেখতে চান বাড়ির নকশা ও অনুমোদনের কাগজ। এ সময় ওই নারী দেখাতে পারেননি কোনো দলিল ও নকশা। তিনি 1 সপ্তাহ সময় চান রাজুকের কাছে। প্ল্যানটা দেখেন, কবে দেখাবেন প্ল্যানটা? আচ্ছা, 1 সপ্তাহ সময় দেন আমাদের। ওরা আসুক, ওরা আসুক, আসলে আমরা দেব আপনাদেরই। আমাদের ডাচ বাংলা আর ব্যাংকে থাকলে, ব্যাংকে নকশা থাকলে আরেকটা আপনাদের কাছে থাকবে না? ছেলেরা তো কথা বলে, আমরা তো এগুলো ব্যাপার করতে আসতে বলেন। রাজুক চেয়ারম্যান 1 সপ্তাহ সময় দিয়ে হুঁশিয়ারি করে বলেন, সময় মতো নকশা দিতে না পারলে বাড়ি সিলগালা করা হবে। আমি বলে দিলাম, আমি নিচেও বলে যাব, সবাই বাড়ি বাড়ি বলে যাব, 7 দিন পরে যদি নকশা না দেন তাহলে কিন্তু বিল্ডিংটা আমরা বন্ধ করে দেবো। রাজুকের অধীনে কতগুলো অনুমোদনহীন ও ঝুঁকিপূর্ণ বাড়ি রয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সঠিক কোনো তথ্য নেই তাদের হাতে। একদম সঠিক তথ্য নাই যে কতগুলো বিল্ডিংয়ের একেবারে প্ল্যানই নেই। তবে এইসব এলাকায় এই মানে আমাদের যেমন পরিকল্পিত এলাকা যেগুলো লাইক গুলশান, বনানী, 80% বাড়ি কিন্তু প্ল্যানের মধ্যে আছে। ভূমিকম্পে যতগুলো বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সে বিষয়ে রাজুকের সিদ্ধান্তের কথাও জানান তিনি। যেগুলো ভেঙে পড়ছে, ফেটে গেছে, হেলে গেছে, সেটা তো ধরেন আমরা 1 দিনের মধ্যে, 2 দিনের মধ্যে। আজকে আমি রিপোর্ট দিতে বলছি, এটা রিপোর্ট হয়তো আজকে না পাইলেও কালকে আমি অফিস টাইমে পেয়ে যাব। দুর্যোগটাকে অ্যাকসেপ্ট করতে পারবে এরকম ক্যাপেবল বিল্ডিং না, এরকম কতগুলো আছে, এইটাই হলো আমাদের এখন জরুরি কাজ। এ সময় পুরান ঢাকাকে দুর্যোগের মরণ ফাঁদ থেকে বাঁচাতে আবেদন জানান স্থানীয়রা। আমরা যে ধরনের ট্যাক্স খাজনা ফিডব্যাক দেই সরকারকে, সেই অনুযায়ী আমরা কোনো ফিডব্যাক পাই না। এটা একটা পরিকল্পিত হলে, আরও রাস্তা প্রশস্ত হলে, এগুলো সব যদি প্রশস্ত হয় তাহলে ভালো। রাজুক সহ সিটি কর্পোরেশনের সঠিক নগরায়ন কার্যক্রমের বাস্তবায়ন চান স্থানীয়রা। পুরান ঢাকাকে নতুন পরিকল্পনায় সাজাতে প্রয়োজনে রাজুককে সহযোগিতা করবেন স্থানীয়রা। পুরান ঢাকা থেকে হাকিম মাহি, 21 টেলিভিশন, ঢাকা।